জয় নিতাই, জয় গৌর। অখণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মহং পাপাত্ম পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ হশিস ক্লেশনায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শ্রবণ করি। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এই নাম শ্রবণ করা খুবই ভালো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে মনুষ্যজন বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণের চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বাসুদেব রাখি আইল নন্দের মন্দিরে শ্রীনন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তো দিনে দিনে গোবিন্দ আমার বাড়ছে নন্দের আলয়ে, মানে নন্দের বাড়িতে, নন্দের গৃহে। নামকরণ তো করতে হবে। নন্দের গৃহে যখন এলো দিনে দিনে বাড়ছে, শুদ্ধিকরণ হলো। শুদ্ধিকরণ হওয়ার পরে গোবিন্দ আমার গর্গমুনিকে আদেশ দিয়েছে। গর্গমুনিকে গোবিন্দ আমার আদেশ দিয়েছে যে তুমি যাও বসুদেবের সঙ্গে দেখা করো। গর্গমুনি ছিল এই যদু বংশের বংশীয় গুরু। গুরু পরম্পরা যে হয় বংশীয় গুরু, সেই গুরুদেব ছিল খুব শাস্ত্রজ্ঞ গুরুদেব। তাই মানে তৃণলোকদর্শী গুরুদেব যাকে বলা হয়, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন লোককে দেখতে পেত। তো গর্গমুনিকে গোবিন্দ আমার আদেশ দিল যে তুমি বসুদেবের সঙ্গে দেখা করো। বসুদেব কারাগারে আছে, বসুদেবের সঙ্গে দেখা করো, নামকরণ করতে হবে। তো গর্গমুনিকে স্বপ্নে আদেশ দিয়ে দিল রোহিণীর গর্ভে যে সন্তান সংকর্ষণ, মহামায়া তো সংকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর মায়ের গর্ভে দিয়েছে সংকর্ষণের দ্বারা, আকর্ষণের দ্বারা। গর্ভ হয়েছে একজনের মায়ের গর্ভে, আর সেটা নিয়ে এসে দিয়েছে আরেকজনের মায়ের গর্ভে। এই যে সংকর্ষণ, আকর্ষণের দ্বারা যে নিয়ে আসলো, এই জন্য বলরামের আরেক নাম সংকর্ষণ বলা হয়, রোহিণী পুত্র বলরাম। তাই গর্গমুনিকে আদেশ দিলেন যে বড় ভাই আমার বলরাম সংকর্ষণ, আর আমার নাম হবে কৃষ্ণ। অষ্টমীর দেবকীর অষ্টম গর্ভ, আমার নাম হবে কৃষ্ণ। তুমি বসুদেবের সঙ্গে দেখা করে আমাদের নামকরণ করে দিয়ে যাও, স্বপ্নে আদেশ দিলেন। তখন এই গর্গমুনি প্রথমে আগে বসুদেবের কাছে গেলেন, কারাগারে দেখা করলেন। দেখা করে বসুদেব তখন বলে দিল যে হ্যাঁ আমার ছেলে আছে নন্দের আলয়ে, তুমি ওখানে যাও, নন্দকে বলবে আমার কথা, পুত্রদের নামকরণ করতে হবে। একমাত্র নন্দই জানে, যশোদা তো জানে না যে দেবকীর সন্তান, প্রথমে জানে না, তখন ততক্ষণেও নামকরণ হওয়া পর্যন্ত।
তখন গর্গমুনি বলছে যে এইভাবে যদি আমি যাই, কংস যদি জানতে পারে তাহলে তো বুঝে যাবে যে ওটা বসুদেবের ছেলে, দেবকীর ছেলে, মেরে ফেলবে আবার। তাহলে আমাকে চুপি চুপি যেতে হবে। তখন বসুদেব আর গর্গমুনি দুজনে আলোচনা করে, মানে চিন্তা ভাবনা করে, আলোচনা করে চুপি চুপি, যেন কেউ না জানে, গিয়ে কেউ যেন বুঝতে না পারে যেটা বসুদেবেরই সন্তানের নামকরণ হচ্ছে, নন্দের সন্তানের নামকরণ হচ্ছে, এইভাবে কাজটা করতে হবে। নন্দালয়ে গিয়ে নন্দের সঙ্গে গল্প করে তুমি এইভাবে কাজ করবে, বসুদেব বলে দিল গর্গমুনিকে। গর্গমুনি তখন নন্দালয়ে গিয়ে নন্দের সঙ্গে একাকী বসে এইসব বিচার বিবেচনা করলেন এইসব বিষয় নিয়ে। এইভাবে যদি না করি, কেউ যদি জানতে পারে যে আমি বসুদেব পুত্র কৃষ্ণ এবং বলরামকে নামকরণ করতে এসেছি, তাহলে তোদেরকে মেরে ফেলবে কংস। তো জানতে দেওয়া যাবে না। নন্দ রাজাকে বলছে যে চুপি চুপি তুমি জানবে আর আমি জানবো, আর কেউ যেন না জানে যে এরা হচ্ছে বসুদেব পুত্র। সকলেই যেন জানে যে না, এটা নন্দ রাজার পুত্রের নামকরণ হচ্ছে, এইভাবে ঢোল পিটিয়ে দাও। এইভাবে ঢোল পিটিয়ে দিয়ে নামকরণ হয়েছে। তাই বলছে দেখো, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবা ছাদন। যাদু বংশ ছিল, যাদুবা ছাদন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিদা পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। হরি বল, হরি বল, হরি বল। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। হরি বল, হরি বল। এই দেখো, বললাম না, কৃষ্ণ নামটা প্রভু আসার আগেই, এই গর্গমুনি আসার আগেই ধ্যানে পেয়ে গেছিল। তাই বলছি, কৃষ্ণ নাম রাখে প্রভু গর্গ ধ্যানেতে জানিয়া, ধ্যানে জেনে তারপরে নাম রেখেছে তার, গোপালের নাম কৃষ্ণ হবে। আর অনন্ত, যে অনন্তর পিঠে নারায়ণ শয়ন করে থাকছে সারাক্ষণ, সেই অনন্ত কি নাম রাখবে? অন্ত পায় না নামের। সহস্র মুখ, সেই অনন্ত যে নাগ আছে, সাপ সর্প আছে, তার কিন্তু সহস্র মুখ। শত মানে 100, সহস্র মানে 1000। সেই সাপের 1000 মুখ, যে সাপের উপরে নারায়ণ শুয়ে থাকে, অনন্ত মহারাজ বলা হয়, অনন্ত নাগ। সহস্র মুখ, সহস্র মুখে হরিনাম করে অনন্তদেব। এমনি গোবিন্দ আমার নারায়ণ রূপে তার পিঠে শয়ন করে আছে সহস্র মুখে। আমরা তো এক মুখেই নাম করতে পারি না। নারায়ণ যে শয়ন করে আছে অনন্ত দেবের শয্যায়, সহস্র মুখে হরিনাম কীর্তন করেন। তবুও হরিনাম কীর্তনের মহিমা শেষ করতে পারে না, কীর্তন করে শেষ করতে পারে না, অন্তই পায় না। ওই নামের অন্ত পায় না, জন্যই ওর নাম রেখেছে প্রভু আমার অনন্ত, অনন্ত না। প্রভুর নামের অন্ত পায় না। প্রভু তোমার এত নাম করি আমি, তোমার মহিমা আমি শেষ করতে পারি না, তোমার মহিমা আমি খুঁজে পাই, মানে শেষই করতে পারি না। তোমার কত মহিমা, 100 মুখ দিয়ে তোমার মহিমা কীর্তন করতে করতে আমি কোনোদিন যে এখন পর্যন্ত শেষ করতে পারলাম না প্রভু। অনন্ত বলে, অন্ত বলে। তাই শাস্ত্রে ওই কথাগুলো বলে যে সহস্র বদনেও হরিনাম করে অন্ত পায় না অনন্ত মহারাজ, মানে অনন্ত নাগ। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনেরও হরিণী। গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। হরি বল, হরি বল, হরি বল। অজামিল, অজামিল ভাগবতের এক চরিত্র অজামিল। এই অজামিল যখন মারা যায়, তার পুত্রের নাম কিন্তু নারায়ণ রেখেছিল। নারায়ণ নারায়ণ করতে করতে মারা গেছে, গোবিন্দ চরণ পেয়েছে। এই অজামিল, সেই অজামিল
নাম রাখলো যে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দরিদ্র ভজন, ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন। তাই বলে যেদিন নামকরণ হয় সেদিনই এতগুলো নাম, 108টা নাম হয়নি। গোবিন্দের নাম ধীরে 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 যত দিন গেছে তত মানুষ রেখেছে। বোঝা গেল? এই নামগুলো নামকরণের দিনই সবগুলো হয়েছে তা নয় কিন্তু। দ্বাদশ গোপালের সঙ্গে যখন বড় হয়ে খেলতে শুরু করলো, শ্রীদাম একটা রাখলো, বসুদাম, দাম, বসুদাম, সকলে একজন একজন করে একটা একটা করে রাখলো। বৃন্দাবনে যখন সখীদের সঙ্গে, গোপীদের সঙ্গে লীলা করতে লাগলো, তখন গোপীরা আবার একটা করে নাম রাখলো। সমস্ত মিলে 108টা নাম। সঙ্গে সঙ্গে যে ওই নামকরণ করতে এসছে তখনই রাখছে সবগুলো, তা না। হ্যাঁ, তাই বলছে সুদামও রাখিল নাম দরিদ্র ভজন, ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন। ব্রজবাসীরা যারা বৃন্দাবনবাসী ছিল তারা নাম রেখেছে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর। কৃষ্ণকে বিদুর কাঙ্গালের ঠাকুর বলে ডাকত। তাই তো যখন ওই দুর্যোধনের মহাপ্রসাদ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে ওই কলার চোচা খেতে এসেছিল, তখন বলছিল, হে কাঙ্গালের ঠাকুর, তুমি রাজপ্রসাদ ছেড়ে দিয়ে, ও তো ন্যাংটা হয়ে চলে আসছে নদী থেকে। গল্পটা শুনছো না সবাই? যখনই শুনেছে যে গোবিন্দ আমার এসছে গৃহে, গরিব ছিল তো, প্রচন্ড গরিব ছিল। দুর্যোধনের মানে রাজার আবার কর্মচারী ছিল, দেখো, রাজার কর্মচারী, কিন্তু কোনো জিনিসে আসক্তি নেই। ভক্ত কারে বলে দেখো? রাজার কর্মচারী হয়েছে। বিদুর কিন্তু রাজকর্মচারী ছিল, রাজার মন্ত্রী পরিষদের লোক ছিল, অথচ যতটুকু আমি সেবা পাবো ততটুকুই নিত। তো গরিব ছিল, গরিব অবস্থায় থাকতো। একটা কাপড় তো ছেঁড়া, একটা কাপড়ই, স্নান করতে নামবে, কাপড়টা ধুয়ে চিপে আবার উঠে গেল, পরে উঠে গেল, ওইটাই। বুঝা গেল? এইভাবে চলতো কিন্তু। তো ওই যে ফট করে শুনেছে যে বাড়িতে গোবিন্দ আমার এসছে, কৃষ্ণ এসেছে বাড়িতে, কাঙ্গালের ঠাকুর এসেছে, ওই তো কাঙ্গালের ঠাকুর বলতো, কাঙ্গালের ঠাকুর এসেছে বাড়িতে, ওই অবস্থায় উঠে চলে গেছে। এবার ধুতিটা যে পরেনি ওটা কিন্তু আর মনে নেই, চলে গেছে। গিয়ে তখন দরজার দাঁড়িয়ে দেখছে, ওনার স্ত্রীকে বলছে, হ্যাঁ তুমি কি সেবা দিচ্ছ কৃষ্ণকে? এবার বিদুরের স্ত্রী ওর দিকে তাকিয়ে দেখছে, আমাকে না হয় বলছো, আমি চোচাটা খাওয়াচ্ছি, মানে কলা ফেলে দিয়েছে আর চোচাটা খাওয়াচ্ছে। দেখে আর কি করবে বুঝতে পারেনি, কলা ছিলে কি খাওয়াবো, কি সেবা দিব গোবিন্দকে। দেখছে একটা তো কলা আছে ঠাকুর ঘরে, কলাটা দিয়ে দিই। এবার কলা ছিলে কিন্তু গোবিন্দের মুখের দিকে দেখে আছে, গোবিন্দ চরণের দিকে দেখে আছে, গোবিন্দ মুখের দিকে দেখছে, শরীরের দিকে দেখছে, মানে হারিয়ে গেছে। কলা চোচা ছিলে, কলা ফেলে দিয়ে চোচাটা, না প্রভু সেবা করো, এইটুকুই আছে আমার গৃহে, আর তো কিছু নেই। গোবিন্দ আমার ঠিক চোচাটাই খাচ্ছে। বিদুর আসে গেট থেকে দাঁড়িয়ে দেখি অবাক, হ্যাঁ তুমি কি করছো ওগুলা, কলার চোচা খাওয়াচ্ছ? বিদুরের স্ত্রী ওর দিকে তাকিয়ে দেখছে যে উলঙ্গ, বলে তুমি কি করছো, তোমার কাপড় গেল কোথায়? ও দেখছে কি অবস্থা, আমিও তো ঠিক। এই যে এগুলো হচ্ছে প্রেম, এগুলো হচ্ছে ভাব। যখন গোবিন্দের সঙ্গে কারো ভক্তের, কোনো ভক্তের যখন প্রেম হবে, সেই ভক্ত অনেক কিছু ভুলে যাবে, অনেক কিছু ভুলে যাবে। প্রসাদ দিতে দেখো যে জল দিয়ে দিচ্ছে, প্রসাদ সেবা দিতে দেখো যে জল সেবা দিয়ে দিচ্ছে। এগুলো এই ভাবের জন্য হয়, অনেক কিছু না। কোথায় ছিল? বিদুর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর। তাই বিদুর কাঙ্গালের ঠাকুর নাম রেখেছিল।
বাঙালি ঠাকুরই বলতো, ও কৃষ্ণ বলে ডাকতো না। তো একটা সম্বন্ধ করতে হয়, এই জন্যই বলে যে একটা সম্বন্ধ লাগে, যে যে নাম রেখেছিল সেই নাম ধরেই ডাকতো। বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের ও সারথি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। হরি বল হরি বল। ভীষ্ম দুর্যোধনের তাতশ্রী, তাত বলতে বাবার বাবার বাবা, সেই ভীষ্মদেব গোবিন্দের নাম রেখেছিল লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। হরি বল হরি বল। ভৃগমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম গান গান ত্রিপুরারি। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুরারি হচ্ছে মহাদেব, মহাদেবকে পঞ্চমুখ বলা হয় বা পঞ্চমুখী বলা হয়। চতুষ্মুখী হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা 4 মুখ, মহাদেব কিন্তু 5 মুখ। তো 5টা মুখ দিয়েই এই গোবিন্দের নাম গান করে। প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর। বিশ্বা বসু নাম রাখে নব জলধর। হরি বল হরি বল। বিশ্বা বসু নাম রাখে নব জলধর। সন্মন্তক রাখে নাম গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী। হরি বল হরি বল। ব্রজের নারীরা আবার আলাদা নাম রেখেছে, প্রাণপতি। অদিতি রাখিল নাম আরাতি সুদন, গদাধর নাম রাখে যমলয় অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি রাখে নাম দরিদ্র ও সকল। হরি বল হরি বল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। হরি বল হরি বল। বিরজা, যে বিরজাতে বিহার করার সময় এই রাধারানী দেখে নেওয়াতেই কিন্তু গোবিন্দের এই ভারতের বৃন্দাবনে আসা, ভারতের বৃন্দাবনে যে ধরাধামে যে এসেছিল প্রভু আমার, গোলক বৃন্দাবনে বিরজা নদীর বিরজার জন্যই কিন্তু, না হলে ওই সুদামের অভিশাপও প্রাপ্ত হতো না। সুদাম বিরজা মন্দিরের গেটে দাঁড়িয়েছিল, সুদাম ছিল হচ্ছে বিরজার দাদা, দাদাকে দাঁড় করিয়ে রেখেছে, কাউকে ঢুকতে দিবেনি, কেউ যেন ঢুকতে না পারে আমার আদেশ না পাওয়া পর্যন্ত। রাধারানীকেও ঢুকতে দিয়েছিল না, ওই জন্য অভিশপ্ত হয়ে গোবিন্দের লীলা ভারতবর্ষে। সব কিছুর কারণ হচ্ছে গোবিন্দ আমার, তথাপিও কারণ ছাড়া তো আর আসতে পারে না। গোবিন্দ নিজেও একটা হচ্ছে আইনত বাঁধা, যেটা কালের নিয়মে বাঁধা, কারণ ছাড়া আসতে পারবে না। ওই জন্য কারণ সৃষ্টি করে থাকেন শুধু গোবিন্দ আমার, কারণ সৃষ্টি করেন, বাকি কাজটুকু নিজেই করেন। কি বলছি, অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমলয় অর্জুন। মহাযুদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি, বিরজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র ও সারথি। হরি বল হরি বল হরি বল। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের ও স্বামী। সন্দীপনী, সন্দীপনী হচ্ছে কৃষ্ণের গুরুদেব ছিল, কৃষ্ণ বলরামের সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনি কৃষ্ণ এবং বলরামের গুরুদেব ছিল, সেই গুরুদেব নাম রেখেছে কি অন্তর্যামী, দেব অন্তর্যামী। কেন?
ওই সন্দীপনী মুনির একটা ছেলে ছিল, হারিয়ে গেছিল, জলে জলে ডুবে মারা গেছিল। তো কৃষ্ণ বলরামকে কিন্তু কোনোদিন গুরুদেব বলেনি যে আমার ছেলে হারিয়ে গেছে, আমার ছেলেকে এনে দিও। জানতো যে এটা গোবিন্দ, বলরাম আর কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, কিন্তু তবুও কোনোদিন বলেনি আর বুঝতেও দেয়নি যে ভগবানকে আমি শিক্ষা দিচ্ছি, গুরু শিষ্যকেই শিক্ষা দিচ্ছে, এটুকুই ধ্যানে রাখতো। কিন্তু মনটা তো তবুও বলে যে ভগবানকে বললেই বুঝি ছেলেটাকে এনে দিত, বলবে কিনা মন? তো গুরুদেবেরও কিন্তু মন বলতো, কিন্তু মুখ কোনোদিন বলতো না। যখন শিক্ষা লাভ হয়ে গেল কৃষ্ণ বলরামের, যখন শিক্ষা লাভ হয়ে গেল, এবার শিক্ষা লাভ হলে তো বাড়ি যাবে, গুরু দীক্ষা শিক্ষা দীক্ষা নিলে পরে দক্ষিণা দিতে হয়। তো এতদিন ধরে, তখন তো গুরু আশ্রম ছিল, স্কুল ছিল না, গুরু আশ্রমে পড়াশোনা হতো আর কি, বর্ণাশ্রম বলা হতো। তো 7-8 বছর যতদিন শিক্ষা লাভ হয়নি ততদিন থাকতো, থেকে শিক্ষা লাভ হয়ে গেল। গুরু যখন বুঝতে পারলো যে না, এর পুরা সংস্কৃত যত বেদ আছে 4টা বেদ পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, সমস্ত কিছু জেনে গেছে, তুমি বাবা হয়ে গেছে, তুমি এবার এসো। তো ওদের যাওয়ার সময় কৃষ্ণ বলরাম বলছে, গুরুদেব বলুন আমরা দক্ষিণা কি দেব? যা চাইবেন তাই দক্ষিণা দেব, গুরুদেবকে বলছে। তো গুরুদেব দক্ষিণা চাইবে না, বলছে না আমি দক্ষিণা চাইবো না, তোমাদের যা খুশি তাই দিয়ে যাও। কিন্তু গুরুমাতা, ছেলে জলে ডুবে মারা গেছে, তো অনেক দিন হয়ে গেল, ছেলের শোক কিন্তু আছে গুরুমাতার। এবার যখন গুরুমাতাও জানে যে এরা ভগবান, তো সুযোগটা কেন ছাড়বো? গুরুমাতা কিন্তু তখন বলে দিল যে বাবা, আমি তো জানি তোমরা দেব ভগবান, যদি পারো তো আমার ছেলেটাকে এনে দাও। তখন সন্দীপনী মুনি তার স্ত্রীকে বকা দিয়েছিল, তোমার এটা এই কারণে এরপর থেকে তুমি আমার আর সঙ্গ পাবে না। সন্দীপনী মুনির স্ত্রী কিন্তু ওই পর্যন্তই ওনার সঙ্গ ছিল, তারপরে আর পাবে না। কেননা জানে দুজনেই, জেনেও এবার ও চেয়েছে গোবিন্দের কাছে। গোবিন্দ আমার কৃষ্ণ বলরাম দুজনেই বলেছিল যে প্রভু গুরুদেব, আমি জানি তোমাদের মনে ছেলেটাকে নিয়ে কত দুঃখ, কত ব্যথা, কিন্তু একবার মার মুখ থেকে আমি শ্রবণ করার জন্যেই এতক্ষণ থেকে বলছিলাম। তাই ওই সন্দীপনী মুনি কৃষ্ণর নাম রেখেছিল অন্তর্যামী, দেব অন্তর্যামী। তো পরে এনে দিয়েছিল, যাই হোক ওটার গল্প আলাদা, অনেক দূর চলে যাব, 22 মিনিট হয়ে গেল। তো সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, এই জন্যে দেব অন্তর্যামী নাম রেখেছিল সন্দীপনী মুনি। পরাশর নাম রাখে ত্রিলোকেরও স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নট নারায়ণ রাম নাম রাখিল সম্বাদী, নট নারায়ণ। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ একটা নাম, এই জন্যে কৃষ্ণ নাম বললে সম্পূর্ণ নাম বলতে হয়, না হলে অপরাধ হয়। কৃষ্ণ নাম বললে পরে সম্পূর্ণ নাম বলতে হয়, না হলে অপরাধ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু হরে কৃষ্ণ বললেও বলা যায়, কিন্তু কোনো অপরাধ হয় না। কেন? বলরাম গোবিন্দের নাম রেখেছে, কৃষ্ণের নাম রেখেছিল হরে কৃষ্ণ। তো যখন এমনি হরে কৃষ্ণ বলা হবে, তখন ওই কৃষ্ণের নামটুকুই করা হবে, হরি বল।
তাই এটাতে অপরাধ হয় না যে আমি পূর্ণ নাম বললাম না, পূর্ণ নাম করলাম। তবে হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বা রাধে রাধে, রাধার নাম নিলে আগে রাধার নামই নিতে হবে সঙ্গে। রাধা গোবিন্দের একসঙ্গে যদি নাম নেই তাহলে রাধার নামটাই আগে নিতে হবে, গোবিন্দের নাম পরে, না হলে আবার অপরাধ হয়। হ্যাঁ, রাধে রাধে হরে কৃষ্ণ বলতে পারি, হরে কৃষ্ণ রাধে রাধে বলা যাবে না। রাধে রাধে বলে হরে কৃষ্ণ বলতে পারবো, কিন্তু হরে কৃষ্ণ বলে আবার রাধে রাধে বলা যাবে না, তাহলে অপরাধ হয়। জয়নি তাই। বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডিকেশী নাম রাখে কৃতান্ত শাসন। হরি বল হরি বল। গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ। হরি বল। রাশেশ্বর নাম রাখে যতে কমালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয় ও হরি। হরি বল হরি বল। গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস, সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস। হরি বল হরি বল। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলের সার। এই যে অষ্টসখীরাও নাম রেখেছে ব্রজের ঈশ্বর। বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর, উলমা রাখেন নাম অনাথের শাখা, রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা, চিত্ররথ নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়ন ভঞ্জন। হরি বল হরি বল হরি বল। কশ্যপ রাখেন নাম রাসেশ্বর, ভান্ডারিক নাম রাখে পূর্ণ সদর। হরি বল হরি বল। সুমালি রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্ত গণ প্রাণ। হরি বল। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। হরি বল হরি বল। আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি, অত্রিমুনি রাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্তয় অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সনকাদিসুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোবন। হরি বল হরি বল। ভাগুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি। হরি বল। শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রী মাধব। হরি হরি বল। যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অজর্মা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। হরি বল হরি বল। পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। হরি বল। সহচরী যারা গোবিন্দের সঙ্গে লীলা খেলা করেছিল ব্রজে, সকলেই কিন্তু ত্রিভঙ্গ নাম রেখেছিল। ত্রিভঙ্গ, যে বাঁকা হয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমায় যে দাঁড়িয়ে থাকে ওটাকে ত্রিভঙ্গ নাম রেখেছিল। বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহরি, মঞ্জুমালী নাম রাখে অবিষ্ট পুরাণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। হরি বল হরি বল। কুটিলা মদন মোহন নাম রেখেছে। মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ, ব্রজবধূ নাম রাখে পূর্ণয় অভিলাষ। হরি বল হরি বল।
দৈতারি দ্বারিকানাথ দরিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, হরি বল। 108টা নাম হয়ে গেল। এবার নামের এই 108টা নামের যে মহিমা সেটা বর্ণনা। দৈতারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, সবারে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরদ সেই কমলার পতি, হরি বল হরি বল। রসময় রসিক নাগরয় অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম, হরি হরি বল। শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, হরি বল হরি বল। কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, হরি বল হরি বল। এগুলো কৃষ্ণের আরো নাম। 108টা নাম তো এগুলো বৃন্দাবনে এখানে দিয়েছি। তাছাড়াও তো প্রভুর আরো নাম আছে যেগুলো এতক্ষণ বললাম। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে না রে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার। শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি, হরি বল হরি বল। শোনো শোনো এরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পাই, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়। হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ, হরি বল হরি বল। বলিরে ছলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ। অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পাই রাধা কৃষ্ণের চরণ, হরি বল হরি বল হরি বল। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরাই কংস ধ্বংস লঙ্কাই রাবণ, বকাসুর বদাদি কালিয় দমন, নরোত্তম দাস কহে নাম সংকীর্তন, হরি বল হরি বল হরি বল হরি বল।